أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون. للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم. الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঈদুল আজহার পরে প্রথম তাফসিরে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 272, 273 এবং 274 মোট 3 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একটি বিষয়ে কিছু মতানৈক্য দেখা দিছে মুসলমানদের মধ্যে। সেটি হলো যে ধারাবাহিক যে দানের বিষয়ে, দান সদকা খায়রাতের বিষয়ে তাফসীর গেল, তো দানের আয়াতগুলো যখন নাজিল হয়েছে তখন একটা বিষয়ে নিজেদের মধ্যে অনেক কথাবার্তা হচ্ছিল, সেটা হলো হিন্দুদেরকে দান করা যাবে কিনা। নবীজির জমানায় এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। তো এক শ্রেণীর মানুষ তারা আলোচনা করলেন, হিন্দু বলতে শুধু হিন্দু ধর্ম না, অমুসলিম যারা আছে সবাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য যারা আছে সবাই। তো এক শ্রেণীর মানুষরা তারা আলোচনা করছিল যে আমাদের দান আমরা করব, এবার যার কাছে মনে চায় তার কাছে গেল, সেটা নিয়ে আমাদের অত দেখার বিষয় না। আর সাহাবাই কেরামের মধ্যেই আবার আরেক দল ছিলেন যারা বললেন যে আমরা যদি দান করি তাহলে আমাদের দানের টাকা দিয়ে খেয়ে দিয়ে শক্তি হয়ে তারা আল্লাহর নামের সাথে অন্য কাউকে শরীক করবে, পূজা করবে, মূর্তির পূজা করবে। তাহলে আমাদের টাকা খেয়ে আল্লাহর নাফরমানি করবে, তাহলে এদেরকে তো দান করা যায় না, এদেরকে তো দানের টাকা দেওয়া যায় না। এই সাহাবায়ে কেরামের মধ্যে একটি বিষয় নিজেদের মধ্যে মতানৈক্য দেখা দিল। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম অনেক ঘটনা এমন আছে যেই ঘটনায় তারা নিজেরা নিজেদের মধ্যে হালকা কিছু মাসালা মাসাইলের ব্যাপারে মতানৈক্য হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধান নেওয়ার জন্য যখন তারা আসছেন, আসার পরে রাসূল বলছেন, তোমরা আমার সাহাবী, তোমরা যে দুইটা মত বলেছো দুটোটা মতই আল্লাহর কাছে সহিহ আছে। সাহাবায়ে কেরাম এরকম ছিলেন যাদের মতামতগুলো আল্লাহ এমন পছন্দ করতেন যে দুইজনের মতামত দুই রকম, কিন্তু আল্লাহর কাছে দুটোটাই পছন্দ। আমাদের দৃষ্টিতে তো সাধারণত এমন হবে যে একজনেরটা ঠিক হলে আরেকজনেরটা ভুল হবে, কিন্তু এমন না। সাহাবায়ে কেরামের এরকম অনেক ঘটনা আছে, একটি দুইটি না। বনু কুরাইজার একটা যুদ্ধ ছিল, সেই যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বনু কুরাইজা একটা এলাকার একটা গোত্রের নাম, বললেন তোমরা বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়ো। রাসূল বলে দিলেন, যাও তাড়াতাড়ি যাও, বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বা।
আসরের নামাজের সময় পার হয়ে যখন মাগরিবের কাছাকাছি হয়ে আসছে, এ সময় সাহাবাই কেরামের মধ্যে নিজেদের মধ্যে হালকা মতানৈক্য দেখা দিল। এক দলের সাহাবী তারা বলে যে আমরা, নবীজি বলছে আসরের নামাজ বনু কুরাইজায় গিয়ে পড়তে হবে, তো এবার বনু কুরাইজায় গিয়েই আমরা আসরের নামাজ পড়ব, প্রয়োজনে আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাক, মাগরিবের ওয়াক্ত চলে আসুক, এশার ওয়াক্ত চলে আসুক, তারপর আমরা আসরের নামাজ বনু কুরাইজায় গিয়ে পড়ব। আরেক দল তারা বলল না, নবীজির উদ্দেশ্য ছিল তোমরা তাড়াতাড়ি যাও যাতে করে তোমরা আসরের নামাজ বনু কুরাইজায় গিয়ে পড়তে পারো, এটা উদ্দেশ্য ছিল। এটা উদ্দেশ্য ছিল না যে তোমরা অন্য ওয়াক্তে গিয়ে আসরের নামাজ পড়বা, সুতরাং আমরা এখানেই নামাজ পড়ে নিব রাস্তার মধ্যে, যেহেতু আমরা পড়তে পারি নাই, আমরা রাস্তার মধ্যেই আসরের নামাজ পড়ে নিব। এবার সাহাবীদের মধ্যে এক দল তারা আসরের নামাজ না পড়েই রওনা হয়ে গেছেন, চলছেন। আরেক দল রাস্তার মধ্যে আসরের নামাজ পড়ে এরপরে বনু কুরাইজায় গেছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে নবীজির কাছে আসছেন, আসার পরে বললেন যে আমাদের মধ্যে তো এরকম একটা সমস্যা হয়েছে, এখন এই দুই দলের মধ্যে কোন দল সঠিক? নবীজির কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, আপনার সাহাবীরা যে দুইটা কাজ করছে দোনোটাই আমি কবুল করে নিলাম। যারা মাগরিবের ওয়াক্তে গিয়ে আসর পড়ছে তাদেরটাও কবুল করে নিছি, যারা আসরের সময় পড়ছে তাদেরটাও কবুল করে নিছি। তো এমন হতে পারে যে দুই দল দুইটা মতামত হয়েছে, কিন্তু সাহাবীদের মতামত হয়ে যাওয়ার কারণে আল্লাহর কাছে এটা পছন্দনীয় হয়ে গেছে। ঠিক অমুসলিমদেরকে দান করা যাবে কিনা, হিন্দুদেরকে দান করা যাবে কিনা, এই বিষয়ে আলাপ আলোচনা শুরু হলো। একদল বলছে যে এরা যদি আমাদের দানের টাকা নিয়ে মূর্তির পূজা না করে তারা যদি আল্লাহর ইবাদত করে তাহলে আমরা দানের টাকা দিব, কিন্তু এমনি দানের টাকা দিব না। আরেক দল বলল যে আমাদের দানের করার দরকার, আমরা দান করব, তারা কি মনে চায়, তারা কি করছে না করছে সেটা তো আমাদের দেখার বিষয় না। দুইজনের দৃষ্টিভঙ্গি কিন্তু ঠিক আছে, দুই বিবেচনায়। আল্লাহ তাআলা এই দুই দল সম্পর্কে এই আয়াত নাজিল করলেন সূরা বাকারার 272 নম্বর আয়াত। আল্লাহ বলেন, লাইসা আলাইকা হুদাহুম, তোমাদেরকে তো আমি হেদায়েত দেওয়ার কোনো জিম্মাদারি দেই নাই। তোমাদেরকে বলেছি তোমরা দান করো, তোমরা দান করে দাও। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি কাউরে কাউরে তোমাদের দানের উসিলায়, কোন কোন অমুসলিম কোন কোন হিন্দুদেরকে তোমাদের দানের উসিলায় আমি তাকে মুসলমান হওয়ার তৌফিক দান করতে পারি। এটা আমি আল্লাহর ইচ্ছা। মূলত যাকাতের যে টাকাটা আছে, যাকাতের টাকাটা ফরজ। এটা আগেও আপনাদেরকে বলেছি যে কারো কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, এর মধ্যে তার মূল মালিকানাই হলো 97,500 টাকা, আর বাকি যে 2,500 টাকা আছে, ওই 2,500 টাকা তার টাকা না, ওই টাকা গরিবদের টাকা। সে যদি আদায় না করে তাহলে সে অন্যের মাল খাইলো, নিজে আত্মসাৎ করলো, যদিও তার নিজের টাকা, যদিও তার নিজের সম্পদ, কিন্তু এই টাকাকে আল্লাহ তাআলা ফরজ করে দিতেন যে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেলে, এবং যেসব মাসলা আমি আগেও বলেছি যে স্বর্ণের কতটুকু লাগবে, রূপা কতটুকু লাগবে, এরপরে নগদ টাকা বা ব্যবসায়িক মাল, যাই হোক ওই সব মাসালা পাওয়া যায় যদি যায়, এবং কারো উপরে যাকাত ফরজ হয়ে গেছে, এর পরেও সে ওই 2,500 টাকা দিল না, অথবা 2 লক্ষ টাকা আছে তার 5,000 টাকা সে দিল না, তাহলে সে গরিবদের হক নিজে খেয়ে ফেললো। এই হক খাওয়া তার জন্য জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। এটা দান করে দিতে হবে, এটা পবিত্র করে ফেলতে হবে, যার মাল তাকে বুঝিয়ে দিতে হবে। তো যাকাতের টাকা যদি হয় নিজের কাছে আছে, সেটা অমুসলিমদেরকে দেওয়া যাবে না, কারণ এটার হক মুসলমান গরিব বান্দারা। যারা মুসলমান এবং গরিব বান্দা, বারবার বলি, আগেও বলেছি, গরিব বান্দা হতে হবে, বান্দা হওয়া ছাড়া দান করলে হবে না। মসজিদে যদি দান করা হয় তাহলে কোন বান্দাকে দান করা হয়েছে? যাকাতের টাকা। মাদ্রাসার বিল্ডিং নির্মাণের কেউ মালিক বলতে পারবে? মাদ্রাসার প্রিন্সিপাল সব বলতে পারবে যে আমি এই বিল্ডিং এর মালিক? এটা বলতে পারবে না, কারণ ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি যখন হয় তখন এটার কেউ মালিকানা থাকে না, এমনকি যে ওয়াকফ করেছে সে নিজেও তার মালিক না।
যে নিজে ওয়াকফ করেছে, এটাও ওয়াকফ করার সাথে সাথে 29 পারায় আছে, আল্লাহ বলেন ওয়াকফ করার সাথে সাথে মাদ্রাসার জমি হোক, মসজিদের জমি হোক, এরপরে খানকার জমি হোক, অন্য কোনো কাজে ওয়াকফ করেছে, এমনকি জনসেবামূলক কাজে যদি কেউ ওয়াকফ করে, যেমন জমি একটা দিয়ে দিছে যে এই জায়গার যত ক্ষেত খামারের যত সম্পত্তি আসবে এগুলো সব আমি গরিবদেরকে দিয়ে দিলাম, সম্পূর্ণ এই সম্পত্তি গরিবদের, তাহলে এটা ওয়াকফ করার সাথে সাথে এই ব্যক্তির মালিকানা থেকে শেষ হয়ে এটা আল্লাহর মালিকানায় চলে যায়। এমনি তো সবই আল্লাহর মালিকানা, তারপরও ওয়াকফ সম্পত্তি কোনো সময় নিজের থাকে না। তো যে ওয়াকফ করেছে তারও এটা কোনো জমিন না, এটা সম্পূর্ণ তার মালিকানা থেকে চলে গেছে। তো এই যে যখন ওয়াকফ সম্পত্তি যেটা, সেটার মধ্যে যদি দান করা হয়, সেটা বান্দাকে দান করা হয় না, বরং আল্লাহর জমিনে দান করা হয়। আল্লাহ তাআলা যে বিল্ডিং নির্মাণ করতে বলেছেন সেটার মধ্যে দান করা হয়। তো যাকাতের টাকা গরিব মুসলমান বান্দাদেরকে দিতে হবে। এবার গরিবদের মধ্যে মাদ্রাসার তালেবে ইলম হইতে পারে, মাদ্রাসার ছাত্ররা হতে পারে, তারা বান্দা, তারা আল্লাহর বান্দা, নেক বান্দা, তাদেরকে দেওয়া যেতে পারে। এমনি গরিব মুসলমান যারা আছে তাদেরকে দেওয়া যেতে পারে। কিন্তু অমুসলিমদেরকে যদি দান করতে হয় তাহলে যাকাতের টাকা দেওয়া যাবে না, অন্য টাকা, অর্থাৎ এমনি নফল দান, বেচারা চিকিৎসার অভাবে ভুগতেছে তাকে কিছু টাকা পয়সা দেওয়া, অথবা অন্যান্য কোনো কিছু দেওয়া। টাকা পয়সা দেওয়ার আগে হালকা একটু হেকমত খাটানো, হেকমত কৌশল, যে আমার তো মনে চায় তোমাকে আমি কিছু টাকা পয়সা দিব, তোমার চিকিৎসার জন্য, তোমার অমুক কাজের জন্য, তোমার ব্যবসার জন্য আমি তোমাকে কিছু টাকা পয়সা দিব, কিন্তু তুমি যে অমুসলিম, তুমি যে হিন্দু, তুমি তো আবার এই টাকা পয়সা নিয়ে আল্লাহর নাফরমানি করবা। যদি আমার আল্লাহর ফরমাবরদারি করতা তাহলে আমি খুশি মনে দিতে পারতাম। এরকম কিছু কথাবার্তা বলে তাকে ইসলামের দিকে ধাবিত করার চেষ্টা করে, এরপরে টাকা পয়সা দেওয়া। এতে করে কি হবে, একজন মুসলমান দান করবে, দুইজন মুসলমান দান করবে, 3-4 জন 10 জন মুসলমান যখন তাকে টাকা দান করবে, এক সময় তার মনের মধ্যে এই কথাটা আসবে যে আমার হিন্দু ভাইরাও তো আমাকে এত সহযোগিতা করে না, আমার মুসলমান ভাইরা আমাকে যতটা সহযোগিতা করছে। আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তোমাদের দানের উসিলায় হয়তো আমি কোন কোন হিন্দু অমুসলিমদেরকে আমি আমার ইসলামের ধর্মে হেদায়েত দান করতে পারি। সাহাবায়ে কেরামের এরকম অনেক ঘটনা ছিল, আমাদের নবীজির এরকম অনেক ঘটনা আছে। আমাদের নবীজি দান করাও লাগে নাই, হিন্দু ছেলে, ইহুদি ছেলে, ইহুদি ধর্ম, তার ধর্ম ইহুদি, সে বলে সে অসুস্থ হয়ে বসে আছে, পড়ে আছে, শুয়ে আছে, নবীজির কাছে খবর আসছে। নবীজি বললেন যে আমার ওই ইহুদি ছেলেটা, তাকে তো অনেক দিন ধরে দেখি না, বললেন যে উনি তো অসুস্থ। তো নবীজি নিজে এই অসুস্থ ইহুদির বাড়িতে গেছে, যাওয়ার পরে তার মাথার কাছে বসে আছে, তার চেহারা, তার কপাল, তার সবকিছু দেখে নবীজি বুঝতে পারছে যে এই ইহুদি বাচ্চাটা আর বেশিক্ষণ বাঁচবে না, সে মারা যাবে। এটা নবীজি বুঝতে পারছেন। বয়স খুব বেশি ছিল না, 14-15 বছর ছিল। তো নবীজি তখন তার দিকে তাকিয়ে বলল যে আমি তোমার কাছে কষ্ট করে এই অসুস্থ অবস্থায় তোমাকে দেখা সাক্ষাৎ করতে আসছি, তোমাকে আমার অনেক ভালো লাগতো, তুমিও আমাকে অনেক মহব্বত করতা না? যে হ্যাঁ, আমি মহব্বত করতাম। যে তুমি যে আমাকে মহব্বত করতা, আমিও তোমাকে মহব্বত করতাম, এবং তোমাকে আমার অনেক ভালো লাগে, এই জন্য তুমি অসুস্থ হওয়ার কারণে তোমাকে দেখতে আসছি, তোমার কথা শুনে আমি ছুটে আসছি। তা আমার মনে চায় যে তুমি যদি আমার ওই কালেমাটা পড়ে মুসলমান হয়ে যাইতা তাহলে আমি অনেক খুশি হতাম। হাদিসের মধ্যে আছে এই ইহুদি শুয়ে আছে, এই বাচ্চা শুয়ে আছে, একবার নিজের বাবা ইহুদির দিকে তাকায়, আবার নবীজির দিকে তাকায়, আবার বাবার দিকে তাকায়, আবার নবীজির দিকে তাকায়। এক সময় বাবা মাথা ইশারা করে বলে দিল যে তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি করো, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। এই ইহুদি নবীজির দিকে তাকিয়ে সাথে সাথে বলে ফেলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা বলার একটু পরেই তার কাঁধ একদিকে ঢলে পড়ে তার ইন্তেকাল হয়ে গেছে, সাথে মুসলমান হয়েই সে মারা গেল। আমাদের নবীজি বললেন যে এই বান্দা নামাজও পড়তে পারলো না, রোজাও রাখতে পারলো না, এতটুকু কালেমা পড়ছে আমার মহব্বতের তাগিদে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিচ্ছেন, বিনা হিসাবে জান্নাত।
এই যে দেখেন, একজন ইহুদিকে শুধু নবীজি একটু দেখতে গেছেন, দেখতে যাওয়ার কারণে তার ভালো লাগছে। তো এই জন্য অমুসলিমদেরকেও দান করা, তাদের দুঃখে তাদের পাশে দাঁড়ানো, তাদের দিকে খেয়াল রাখা, তাদের প্রতি যত্নবান হওয়া, এটা ইসলাম সমর্থন করে। কিন্তু আলাদা মাখামাখি বন্ধুত্ব, যেই বন্ধুত্ব এমন পর্যায়ে যে এমন ভাবে বন্ধুত্ব কায়েম করলাম যে এখন ইহুদি, এখন হিন্দু, সে আমাকে পূজায় নিয়ে যায়, এই হিন্দু আমাকে মন্দিরে নিয়ে যায়, হিন্দু আমাকে হিন্দুদের বাড়িতে যে সমস্ত খাবার দাবার হয়, যে খাবারে পশু পাখি যা জবাই হয়েছে সেগুলো একটাও বিসমিল্লাহ করা হয় নাই, এমন বাড়িতে নিয়ে আমাকে খাবার খাইতে নিয়ে যায়। এরকম মাখামাখি করা যাবে না, এত মেশা যাবে না। হ্যাঁ, হেদায়েতের জন্য কারোর সাথে ভালো আচরণ করা, কারোর সাথে ভালো কথাবার্তা বলা, এটা সম্পূর্ণ জায়েজ। শুধু জায়েজ না, বরং আরো ভালো, যেটা সে আমার আচার আচরণ দেখে, আমার কথাবার্তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে সে যেন মুসলমান ধর্মে ধাবিত হয়, এটা আমার জন্য। এবং এর থেকে তার বংশধর যারা আসবে তারাও যে মুসলমান হচ্ছে, আমার উসিলায় যে তারা মুসলমান হচ্ছে, এটার সওয়াব আমি পেয়ে যাব। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওইটাই বলেন যে তোমাদের জন্য হেদায়েতের কোনো জিম্মাদারি নাই, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাদেরকে চাবেন তাদেরকেই আল্লাহ তাআলা হেদায়েত দান করতে পারেন। এটা যদিও হিন্দুদের ব্যাপারে বলা হয়েছে, সাথে সাথে এর মধ্যে আমরা মুসলমানরাও আছি। কিভাবে? অনেক সময় এমন হবে মুসলমানদের মধ্যে নামাজ পড়ে না, মুসলমানদের মধ্যে জুমার নামাজেও শরীক হয় না, অনেক বড় পাপাচার ব্যক্তি, বেচারা কোনো বড় বিপদে পড়ে গেছে, আপনি তাকে একটা কৌশলে যদি দান করেন যে তোমাকে আমি দান করব, তোমাকে আমি কিছু টাকা পয়সা দেব, তোমার চিকিৎসার খরচ আমি বহন করব, সবকিছু আমি করব, শর্ত হলো যে আমার মনে চায় যে তুমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বা। এরকম হিকমতের সাথে তাকে ধরে যদি মসজিদের দিকে আনা যায়, তাফসিরের দিকে আনা যায়, দ্বীনের কাজের দিকে আনা যায়, তাহলে হতে পারে এই উসিলায় আল্লাহ তাকে হেদায়েত দান করতে পারে। কত মানুষ এমন আছেন যারা এরকম বড় বিপদে পড়ার পরেই, এরপরেই তারা ইসলামের পথে ভালোভাবে ধাবিত হয়েছে, এর আগে ইসলামের পথে আসে নাই। উত্তরে একবার একজন লোক, অনেক বড় দিনদার মানুষ, উনি একদিন বলছিলেন আমাদের কাছে যে আমার ছেলে মারা যাওয়ার পরে, এরপরে আমি ভালো মতো নামাজ পড়া শুরু করছি, আমার ছেলে মারা যাওয়ার আগে আমি ভালো করে নামাজ পড়া শুরু করিনি। কেন? এই যে ছেলে মারা যাওয়ার পরে মৃত্যুর ভয় ঢুকছে, যে আহারে ছেলে আমার আগে চলে গেল, তাহলে আমি কখন না জানি চলে যাই, এই ভয়ে এমন ভাবেই নামাজ পড়া শুরু হয়েছে যে ওই বিপদ তার হেদায়েতের কারণ হয়ে গেছে। এরকম হতে পারে যে কারো কারো বিপদ হেদায়েতের কারণ হতে পারে। তো আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, তোমরা যতই বেশি নেক কাজে টাকা পয়সা খরচ করো না কেন, অমুসলিমদের জন্য হোক, মসজিদের জন্য হোক, মাদ্রাসার জন্য হোক, যত জায়গায় তোমরা টাকা পয়সা খরচ করো না কেন, ফালিআনফুসিকুম, মনে রেখো এই টাকা পয়সাগুলোই মূলত তোমাদের নিজেদের টাকা পয়সা হবে। মানে অন্য যে টাকা পয়সাগুলো আমরা রেখে যাব, সেগুলো আমাদের সন্তান সন্ততিরা ভোগ করে শেষ করে ফেলবে, অথবা কোন জায়গায় গিয়ে খরচ হবে বলা যায় না। কিন্তু যেই টাকাটা আমি মসজিদে দান করলাম, যে টাকাটা আমি মাদ্রাসায় দান করলাম, যে টাকাটা দ্বীনের কাজে খরচ করলাম, এই টাকাটা আসলে খরচ হয় নাই, এই টাকাটা 700 গুণ বাড়িয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার সামনে উপস্থাপন করবেন। এটা মূলত আমি দান করা, খরচ করা না, বরং বিনিয়োগ করা। অর্থাৎ আমি 1 লাখ টাকা দিলাম, 7 লাখ টাকা ফেরত পাবো বা 70 লাখ টাকা ফেরত পাবো, এই জন্যই মূলত ওই টাকাটা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এটাই বলেন, ফালিআনফুসিকুম, সব তোমাদের নফসের, সব তোমাদের নিজেদের। ওয়ামা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যাই খরচ করো না কেন, এগুলো সব যদি আল্লাহর জন্য খরচ করা হয়, ওয়ামা তুনফিকু মিন খাইরি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন, জেনে রাখো তোমরা যত কিছু আল্লাহর জন্য খরচ করো না কেন, ইউওয়াফা ইলাইকুম, আমি কিয়ামতের দিন সব কিছু তোমাদের পাই টু পাই হিসাব বুঝিয়ে দিব, যে এই টাকাটা তুমি আমার রাস্তায় দান করেছিলা, এই টাকাটা আজকে তোমাকে ঠিক মতো বুঝিয়ে দিলাম। আল্লাহ পরে আরো বলে দেন, ওয়া আনতুম লা তুজলামুন, এমন না
তুমি মসজিদে 10 টাকা দিয়েছো, আমি 9 টাকার সওয়াব দিব, এটা না। তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না। 10 টাকা যদি দাও, কিয়ামতের দিন 10 টাকার সওয়াব ঠিক মতো বুঝে পাবা। আর 100 টাকা যদি দাও, তাহলে 100 টাকার সওয়াবও ঠিক মতো বুঝে পাবা। এমন না যে কম বুঝে পাবা, এরকম না। তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না। পরের আয়াতে আল্লাহ বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, তবে আমার কিছু বান্দা আছেন, আমার কিছু নেক বান্দারা আছেন, উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় দ্বীনের কাজ করতে গিয়ে নিজেদের জীবনটাকে বন্দী করে দিচ্ছে। লা ইস্তাতিউনা যারবান ফিল আরদ, এরা জমিনে গিয়ে অন্য কোনো চাকরি বাকরি করতে পারে না, এরা ব্যবসা বাণিজ্য করতে পারে না, এরা বিভিন্ন জনের কাছে চাইতে পারে না, এরা টাকা পয়সা কামাই করার জন্য যেভাবে দৌড়ঝাঁপ করা দরকার ওইভাবে কোনো দৌড়ঝাঁপ করতে পারে না। এরা আমার দ্বীনের কাজের জন্য নিজেদেরকে ওয়াকফ করে দিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই আয়াতে অনেক লোকই উদ্দেশ্য হতে পারে, বিশেষভাবে 2 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা বলেছেন। এক শ্রেণী হলো ইসলামের উপরে আঘাত আসার কারণে তারা ইসলামের পক্ষ নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ছে, ওই মুজাহিদ ফি সাবিলিল্লাহ। এরা জিহাদ করছে তো করছে, জিহাদ করছে তো করছে, তাদের বিবি বাচ্চা সবাই বাসার মধ্যে উপস্থিত, তাদের জন্য বাজার করার লোক নাই, তাদের খাবার দাবার দেখার মতো লোক নাই, তাদের রক্ষণাবেক্ষণের মতো লোক নাই। এমন মুজাহিদরা তারা আল্লাহর রাস্তায় নিজেকে ওয়াকফ করে দিচ্ছে। আরেক শ্রেণীর মানুষ হলো যারা এলেমের জন্য, কোরআন হাদিসের জন্য, দ্বীনের শিক্ষার জন্য নিজেদেরকে ওয়াকফ করে দিচ্ছে। ওয়াকফ করে দেওয়ার কারণে আলাদাভাবে তারা বিজনেস খুলবে, আলাদাভাবে ব্যবসা বাণিজ্য করবে, আলাদা বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করবে, এটার সুযোগ তাদের নাই। তারা এলেমের জন্য নিজেদেরকে বন্দী করে ফেলছে। নিজেরা এলেম শিখছে, নিজেরা কোরআন হাদিসের জ্ঞান শিখছে, আর আরেকজনদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিখিয়ে যাচ্ছে। এর মধ্যেই তাদের ব্যস্ততা। বিশেষ করে আমি উদাহরণস্বরূপ বলি যে বর্তমান যে কওমি মাদ্রাসাগুলোর অধিকাংশ মাদ্রাসার, 2-1 মাদ্রাসা ভিন্ন থাকতে পারে, অধিকাংশ মাদ্রাসার অবস্থা হলো এমন যে আসাতেজায়ে কেরাম, ওস্তাদরা যারা আছেন, তারা মাদ্রাসায় সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত ক্লাস করান, ছাত্রদেরকে পড়ান। এরপরে আবার মাগরিবের পরে, এশার পরে ছাত্রদের পড়া বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এই জন্য তারা মাদ্রাসায় অবস্থান করেন। তো তারা দোকানদারি কোন সময় করবেন, ব্যবসা বাণিজ্য কোন সময় করবেন? আশেপাশে তো অনেক কওমি মাদ্রাসা আছে, গিয়ে একটু খবর নেন। সকাল থেকে রাত পর্যন্ত, যে সারা দিন তারা ছাত্রদের পিছনে মেহনত করতেছেন, নিজেরা এলেম শিখাইছেন আর ছাত্রদেরকে এলেম শিখাচ্ছেন, ছাত্রদের পিছনে সমস্ত কাজ ব্যয় করছেন। কত কাজ এমন আছে আমাদের যে জরুরি কাজ, ছাত্রদের পিছনে সময় দিতে পারবো না বলে ওই কাজগুলো করা হয় না, যে না ছাত্রদের ক্ষতি হবে। যদি কওমি মাদ্রাসা ও ভার্সিটির মতো হয়ে যেত, যে টিচাররা আসবে, আসার পরে একটা লেকচার দিয়ে বা কিতাব একটা পড়ায় দিয়ে হুজুররা সবাই চলে যাবে, তাহলে স্যাররা চলে যাওয়ার পরে ভার্সিটির ভিতরে যে অবস্থা হয়, কওমি মাদ্রাসার ভিতরেও এই অবস্থা হয়ে যেত, হয়তো কিনা? কিন্তু হক্কানি ওলামায়ে কেরাম তারা এরকম ভার্সিটির মতো বানান নাই। তারা নিজেরা মাদ্রাসায় ছাত্রদেরকে তো পড়াচ্ছেনই, আবার নিজেরা সার্বক্ষণিক খাবার দাবারের ব্যবস্থা, ছাত্রদের ঘুমের ব্যবস্থা, ছাত্রদের কোনো পোশাক আশাকের ব্যবস্থা। আমি যে মাদ্রাসায় পড়াই, যে মাদ্রাসায় দায়িত্বে আছি, এই মাদ্রাসার শীতকালে কোনো ছাত্র রুমাল নাই, মাথায় কাপড় দেওয়ার মতো রুমাল নাই, তার রুমালের ব্যবস্থা করতে হয়। গায়ে দেওয়ার মতো কম্বল নাই, তার শীতকালে বিছানোর মতো ভালো কোনো বেডিং নাই, ওই বেডিং এর ব্যবস্থা করতে হয়। অন্যান্য কত কিছু যে দেখাশোনা করতে হয়, এটার কোনো হিসাব নাই। মানে এটা বলে, মানে ঘটনা যদি বলতে থাকি, বলতে গেলে বলা শেষ হবে না, যে এরকম কত ঘটনা আমার ছাত্রদের মধ্যেই আছে। এরকম অনেক ঘটনা আছে। যে আমার ছোট ভাই এক মাদ্রাসায় পড়ায়, রমজানের পর থেকে পড়াচ্ছে। সে বলল যে তার মাদ্রাসায় কয়েকজন ছাত্র গোপনে, তার মাদ্রাসার পাশে এক কুরিয়ার সার্ভিসের অফিস আছে, কুরিয়ার সার্ভিসে মালামাল উঠায় দিলে 500 টাকা করে এক রাতে দেয়। তো গোপনে মাদ্রাসার থেকে তো টাকা পয়সা ফ্রি দেয়,
তো মাসে 1, 2 বার 3 বার তারা গোপনে মাদ্রাসা থেকে গিয়ে আলাদাভাবে মানে মাথায় অন্য জিনিস অর্থাৎ গামছা বা কিছু বেঁধে মানুষ যাতে বুঝতে না পারে সেভাবে তারা মালামাল টেনে 500 টাকা 1000 টাকা কামায়া এরপরে তারা মাদ্রাসায় চলে আসে। আমার ছোট ভাই তাদেরকে জিজ্ঞেস করছে, কালকেই ও এই ঘটনা বললো আমাকে, জিজ্ঞেস করছে যে কি ব্যাপার তোমরা ওখানে গিয়ে মাল টানাটানি করতে হবে কেন? তো তারা তখন চোখের পানি ফেলে দিয়ে বলছে যে বাড়ির থেকে 1000 টাকা পাঠাবে এমন সামর্থ্য আমার মা বাবার নাই। এই কারণে মাদ্রাসা থেকে খাবার দাবার যা কিছু খরচের ব্যবস্থা করছে, আমার একটু তেল পানি খরচ এগুলো তো কিনতে হবে। এর জন্য আমি এই মাসে অল্প 500-1000 টাকা যদি হয় তাহলে বাকি পুরো মাসটা আমি ভালো মতো কাটাতে পারি। এই জন্য আমি মূলত এটার ব্যবস্থা এইভাবে মাল টানার জন্য দৌড়াই। তখন আমার ভাই তাকে বলছে যে তোমরা আর ওদিকে যাও না, প্রয়োজনে আমি তোমাদের খরচ দিয়ে দিব। তো এই যে দেখেন এরকম কত ঘটনা যে কওমি মাদ্রাসার মধ্যে আছে, যারা রাতের বেলা চোখের পানি ফেলে এবং তাদের সামর্থ্য নাই, তাদের কিছু নাই, কিন্তু তাদেরকে দেখবেন না যে তারা মানুষের কাছে গিয়ে গিয়ে বলে যে আমাদের সামর্থ্য নাই, আমাদেরকে কিছু দেন, আমাদেরকে এটা দেন সেটা দেন, এরকম না। এরা এলেমের জন্য একদল মুজাহিদ তারা জিহাদের জন্য, আরেক দল এলেমের জন্য নিজেদেরকে অক্ষ করে দিচ্ছে। আলাদা কোনো ব্যবসা বাণিজ্য, আল্লাহ তাআলা এটাই বলছেন লা ইস্তাতিউনা যারবান ফিল আরদ, এরা জমিনের মধ্যে আলাদা দৌড়াবে, ব্যবসা করবে, চাকরি করবে, এরকম কোনো সুযোগ তাদের নাই। কোরআন হাদিস নিয়ে তারা এত ব্যস্ত। ইয়াহসাবুহুমুল জাহেল, দুনিয়ার কিছু মানুষ আছে যারা হলো জাহেল, আল্লাহ তাআলা তাদেরকে ডাইরেক্ট বলেন জাহেল, এরা মূর্খ, এরা বুঝে না। আগনিয়া মিনাত তাআফফুফ, এরা যে হাত পেতে চায় না, মানুষের কাছে এরা বলে না যে ভাই আমাদেরকে দেন, এভাবে বলে না। এই কারণে বলে কি আগনিয়া, আরে এত ধনী, এত অনেক টাকা পয়সা আছে, এর টাকা পয়সা দেওয়ার দরকার নেই। টাকা পয়সা কাকে দিবা? যারা ওই রাস্তার ফকির আছে শুধু তাদেরকে দান করবা। আর এরা তো ধনী, এরা তো সুন্দর জামা পরছে, এরা তো দেখতে ভালোই দেখা যায়, এরা তো কোনো খারাপ কিছু না। আল্লাহ বলেন ইয়াহসাবুহুমুল জাহেল, এই সমস্ত জাহেল মূর্খ মানুষরা তাদেরকে ধনী মনে করে। তারিফুহুম বিসিমাহুম, আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বলেন হে নবী আপনি তাদের চেহারা দেখে দেখে চেনার চেষ্টা করেন। আমার এই সমস্ত বান্দারা যারা এলেমের জন্য নিজেদেরকে অক্ষ করে দিছে অথবা জিহাদের জন্য নিজেদেরকে অক্ষ করে দিছে, তারা তাদের চেহারা দেখে দেখে আপনি বুঝার চেষ্টা করেন। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, ইলহাফা মানে হাত পাতা। এরা মানুষদের কাছে গিয়ে গিয়ে হাত পেতে পেতে বলে না যে ভাই আমাদেরকে টাকা দেন, আমাদেরকে পয়সা দেন, এইভাবে তারা বলে না। আল্লাহ তাআলা বলে ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, এই সমস্ত বান্দাদেরকে তোমরা যদি দান করতে পারো তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদের এই সমস্ত দানকে আরো বেশি কবুল আর মঞ্জুর করবেন। এই জন্য আমরাও চেষ্টা করব আমাদের জানাশোনা, আমাদের মাদ্রাসা, বিশেষ করে এই সমস্ত কওমি মাদ্রাসা, আগেও বলেছি যে কারো যদি দায়িত্ব নেওয়া যায় যে আমি একজনের দায়িত্ব নিলাম বা তাকে প্রতি মাসে দান করে দেওয়া, প্রতি মাসে তার টাকা তাকে বুঝিয়ে দেওয়া, তাহলে তো অনেক ভালো। আর যদি তাও দায়িত্ব না নেওয়া যায় তাহলে নিজের সামর্থ্য অনুযায়ী 500 টাকা 1000 টাকা কওমি মাদ্রাসার জন্য, লিল্লাহ বোর্ডিং এর জন্য যে সমস্ত তালেবে এলেমরা ছাত্ররা কোরআন সুন্নাহর জন্য নিজেদেরকে ওয়াকফ করে দিচ্ছে তাদের জন্য কিছু দান করার চেষ্টা করা। অনেকে মাশাআল্লাহ চাউল দান করেন, অনেকে তরকারির ব্যবস্থা করেন, অনেকে গ্যাসের ব্যবস্থা করেন, অনেকে অনেকভাবে যে যেভাবে পারা যায় আল্লাহ রাস্তার মুজাহিদদের জন্য এবং আল্লাহ রাস্তার তালেবে এলেমদের জন্য আমরা নিজেদের বরাদ্দকৃত টাকা তাদের জন্য রাখার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? সর্বশেষ আল্লাহ তাআলা বলেন দান করার ক্ষেত্রে কোনো হিসাব নাই। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা দান করে রাতেও দান করে দিনেও দান করে, সিররান গোপনেও দান করে, ওয়া আলানিয়া আবার প্রকাশ্যেও দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে বড় প্রতিদান রয়ে গেছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যদি এইভাবে ইখলাসের সাথে কেউ দান করতে পারে তাহলে কবরে যাওয়ার পর থেকেই একদম জান্নাতে যাওয়া পর্যন্ত এই বান্দার কোনো ঘাটে কোনো ভয়ও থাকবে না, কোনো দুঃখও থাকবে না। অর্থাৎ দানের ক্ষেত্রে কোনো হিসাব নাই
যে আমি দান করলাম, হ্যাঁ আমার তো এই মাসে 10,000 টাকা দেওয়া হয়ে গেছে অথবা 5,000 টাকা দেওয়া হয়ে গেছে, আমি তো এত টাকা দিয়ে ফেলছি, কোনো হিসাব নাই। বরং হিসাব ছাড়া রাতে দিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করতে থাকা, দান করতে থাকা। তো এইভাবে দান করতে থাকলে আল্লাহ তাআলা এই সওয়াবগুলো দান করবেন। এই আয়াতগুলো প্রায় 2.5 পৃষ্ঠা ব্যাপী আমাদের লাগাতার তাফসীর গেছে দান সম্পর্কে। কোরআন মাজিদে এই জায়গায় আল্লাহ তাআলা দানের ব্যাপারে অনেক লম্বা আলোচনা করেছেন। তো আগামী সপ্তাহ থেকে আল্লাহ তৌফিক দান করলে সুদ সম্পর্কে আলোচনা শুরু হবে। সুদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন ওই বিষয়ে আলোচনা শুরু হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হলো আমাদের সবাইকে পুঙ্খানুপুঙ্খানু আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মসজিদের সভাপতি সাহেব তার মৃত মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله يا أرحم الراحمين আপনি আমাদেরকে আপনার দ্বীনের কাজের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন কোরআন সুন্নাহর জন্য নিজেদেরকে ওয়াকফ করে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মুসল্লিয়ানে কেরাম অনেকেই দান সদকা খয়রাত নিয়মিতই করে থাকেন। আল্লাহ যারা দান করছেন তাদের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন। মাওলা আপনি আমাদের সবাইকে আল্লাহর ওলি হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহর ওলি হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কোরআনের তাফসীর অনুযায়ী আমাদের সবাইকে পুঙ্খানুপুঙ্খানু আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহওয়ালা বানিয়ে দেন। আমাদের মৃত আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন। খাস করে আমাদের সভাপতি সাহেবের আব্বা আম্মা যারা কবরে চলে গেছেন, অন্যান্য আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আপনি দয়া করে তাদের সবার কবরের আযাবকে মাফ করে দেন। আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন। আল্লাহ আমাদের মুসল্লিয়ানে কেরাম যারা আমার সাথে হাত তুলেছেন, অনেকেরই মা নাই, বাবা নাই, অনেকের সন্তান নাই, অনেকের আত্মীয় স্বজন নাই, প্রত্যেকেই তাদের কবরের আত্মীয় স্বজনরা শুয়ে আছেন। আত্মীয় স্বজন, জীবিত আত্মীয় স্বজনের দিকে তারা তাকিয়ে থাকে, হায় কবে আমাদের জন্য একটু সওয়াব পাঠাবে, কবে আমাদের জন্য একটু কোরআন খতম করে পাঠাবে, কবে আমাদের কথা একটু মনে করবে। আল্লাহ আমরা কোরআনের তাফসীর পড়ে সব মুসল্লিদেরকে সাথে নিয়ে কার মনে কার নাম আছে আপনি সবার নাম জানেন। আল্লাহ আপনি সবাই যে বাবার নিয়ত করেছে, যে মায়ের নিয়ত করেছে, যে তার সন্তানের নিয়ত করেছে, যে যার নিয়ত করেছে, মাওলা আপনি সব আত্মীয় স্বজনদের কবরে আমাদের এই তাফসীরের সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ আমাদের মৃত আত্মীয় স্বজনদের কবরের আযাবকে আপনি মাফ করে দেন। মাওলায়ে কারীম মেহেরবানি করে আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের, আপনার দ্বীনের কাজের জন্য কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। মুসল্লিয়ানে কেরাম যারা
অসুস্থ আছেন, অনেকে নিজে অসুস্থ, অনেকের আত্মীয় স্বজন অসুস্থ, বিদেশের আত্মীয় স্বজন অসুস্থ। আল্লাহ আপনি দয়া করে সবাইকে সিহাতে কামেলা আজেলা দায়মা নসিব করেন। মাওলায়ে কারীম, আমাদের মধ্যে যারা পেরেশানির মধ্যে আছে তাদের সবার পেরেশানি দূর করে দেন। আল্লাহ, যারা টাকা পয়সা অন্যান্য বিভিন্ন ধরনের পেরেশানিতে আছে, আপনি সবার পেরেশানিকে দূর করে দেন। মাওলায়ে কারীম, আমাদের এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।